2015 বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে রীতিমতো বিশ্ব ক্রিকেটে পরাশক্তি হয়ে ওঠে বাংলাদেশ। এরপর থেকে বদলে যাওয়া বাংলাদেশের প্রাপ্তির শুরু। ঘরের মাঠে ভারত, পাকিস্তান এবং সাউথ আফ্রিকার মতো টপ ক্লাস দলের সাথে দ্বিপাক্ষিক সিরিজ জয়, চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল খেলা, বিদেশের মাটিতে প্রথম ট্রাই নেশন সিরিজ জয়। বাংলাদেশ টিম সে সময়টাই যেন ফিনিক্স পাখির মতো উড়েছিল, আর উড়তে থাকা পাখির ডানা ছিল পঞ্চপাণ্ডব। তারাই তো শিখিয়েছিল কিভাবে জেতার অভ্যাস করতে হয়। ওপেনার তামিম ইকবাল ভালো শুরু এনে দেবেন, মিডল অর্ডারে সাকিব মুশফিকের বড় পার্টনারশিপ, শেষ দিকে রিয়াদের ঝড়ো ব্যাটিং আর মাশরাফির বোলিংয়ের সাথে দুর্দান্ত ক্যাপ্টেন্সি, সব মিলিয়ে পারফেক্ট টিম গেম। আর এই পাঁচজনই নিজেদের প্রাইম টাইমে থাকায় বাংলাদেশ বিশ্ব দরবারে দাপট দেখিয়েছে। সময় দ্রুত চলে যায়, সেদিন আজ পুরনো অতীত। তামিম, মাশরাফি, রিয়াদ, মুশফিকরা অবসর নিয়েছেন। ক্রিকেট অপসংস্কৃতির বলি হয়ে আমাদের এইসব লিজেন্ড ক্রিকেটাররা মাঠ থেকেও বিদায় বলার সুযোগ পাননি। আমার মনে হয় যে আমরা যেভাবে চিন্তা করছিলাম আমাদের এই লেজেন্ড প্লেয়াররা মাঠ থেকে বিদায় নেবে, আমরা তাদেরকে সম্মান দিব, মাঠে বসে তাদের উপভোগ করবো, তাদের মুখ থেকে কিছু কথা শুনবো যেগুলো আমাদের পাশাপাশি আপকামিং প্লেয়ারদের ইন্সপায়ার করবে। সো এই সবগুলো বিষয় আমার মনে হয় যে আমরা মিস করছি তাদের এই বিদায়টা সেভাবে না হওয়ার কারণে। সাম্প্রতিক সময়ে রিয়াদ, মুশফিকরা চলে যাওয়ায় মিডল অর্ডারে দেখা দিয়েছে শূন্যতা। তাই তো প্রশ্ন, এই শূন্যতা পূরণ করবেন কারা? আমি যদি দেখি নুর হোসেন সোহান, অঙ্কন, আকবর, এই তিনজন রয়েছে। তার সঙ্গে যদি আমি দেখি আফিফ, ইয়াসির আলী রাব্বি, সঙ্গে শামীম পাটোয়ারি, এই ৬-৭ জনের নাম যারা মিডল অর্ডার ওই মুশফিক এবং রিয়াদের জায়গাটায় খেলার মতো নিজেদেরকে তৈরি করতে পারে এবং এখন পর্যন্ত সেই পজিশনে নিজেদেরকে প্রমাণ করেছে সোফার। রিপ্লেসমেন্ট হিসেবে তাদের নামগুলো আলোচনায় একটু উপরের দিকে থাকতে পারে। পুরানোদের চলে যেতে হয়, নতুনদের জায়গা দিতে হয়। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থা যেমন হতাশাজনক, তেমনি রিয়াদ, মুশফিকরা চলে যাওয়ায় আশার প্রদীপ হয়ে যারা আসবেন তারা হয়তো নতুনভাবেই স্বপ্ন দেখাবেন। বাকিটা সময়ের হাতেই। প্রত্যহ কাব্য, বিডি আর্কাইভ।